10 বছর ধরে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এলাকায় উন্নয়নে আর কি করতে চান, ভবিষ্যৎ পরিকল্পনা কি, চলতে চলতে রিপাবলিক বাংলাকে সবকিছু বললেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। আমার সাথে আছেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তথা এই বিষ্ণুপুর লোকসভার 10 বছরের সাংসদ সৌমিত্র খাঁ। তিনি 5 বছর তৃণমূল থেকে ছিলেন এবং 5 বছর বিজেপি থেকে ছিলেন। আমি প্রথমেই ওনার কাছ থেকে জানার চেষ্টা করব, দাদা এই যে 10 বছর যে সাংসদের ভূমিকায় আপনি ছিলেন বিষ্ণুপুর লোকসভাতে, তো আপনার কি কি স্বপ্ন পূরণ হয়েছে এখনো পর্যন্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি কি আছে? প্রথম 5 বছরে আমি এমপি ল্যাড থেকে 25 কোটি টাকা খরচা করতে পেরেছিলাম, আর কোনো কেন্দ্রীয় সরকারের প্রথম 5 বছর করা যায়নি, কারণ তৃণমূল কংগ্রেসের নির্দেশ ছিল কোনো রেলমন্ত্রী বা কোনো মন্ত্রীর কাছে দেখা সাক্ষাৎ করা যাবে না। এটা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের কাছে একটা বার্তা আছে যে কোনো এমপিদেরকে দেখা করা যাবে না পর্যন্ত। আজ সেই জায়গায় দাঁড়িয়ে 19-এ জেতার পরে যেটা হলো 13টা প্রজেক্ট আমি করতে পারলাম। আমি না, এটা নরেন্দ্র মোদীর আশীর্বাদে, অমিত শাহজির আশীর্বাদে আমার আজ সমস্ত কাজগুলো হয়েছে। প্রথমে বলি যে এসে সমস্ত মন্দিরগুলো দেখছেন যে ক্লিন অ্যান্ড সুন্দরভাবে হয়েছে। সারেশ্বর বাবা মন্দির যেটা 400 বছরের পুরনো ছিল সেটা হচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনারা দেখেছেন মোশাগ্রাম জয়নিং, যেটা বাঁকুড়া পুরুলিয়া মানুষের কাছে বড় আশা ছিল যে ডাইরেক্ট বাঁকুড়া থেকে হাওড়া যাবে আমার ইন্দাস পাত্র শের সোনামুখীর মানুষরা, সেটা মোশাগ্রাম জয়নিং হয়ে গেছে। 30 তারিখ কমপ্লিট হয়ে যাবে, তারপরে সেফটি ডিপার্টমেন্ট পারমিশন দিলে ট্রেন চলবে। দ্বিতীয়ত হচ্ছে আপনারা দেখেছেন বিষ্ণুপুর থেকে জয়রামবাটি রেলওয়ে 222 কোটি টাকা স্যাংশন করিয়ে কাজ করাতে পেরেছি। তৃতীয়ত হচ্ছে বিষ্ণুপুরে রেলওয়ে ওভারব্রিজ করতে পেরেছি, রাজা বীরহাম্মের নামে রেলওয়ে ওভারব্রিজ, যা কখনো রাজা বীরহাম্মির নামে কেউ মনে রাখেনি। এই সমস্ত মন্দিরগুলো মহারাজা বীরহাম্মি করেছিলেন, সেটা কেউ কখনো মনে রাখেনি, না রাজ্য সরকার না অন্য কেউ। সেই নামটা আবার ফিরিয়ে আনতে পেরেছি। তৃতীয়ত হচ্ছে একটা নতুন হাইওয়ে 116A, যা আরামবাগের উপর দিয়ে যাচ্ছিল। আমি কেন্দ্রীয় মন্ত্রী এবং অমিত শাহজিকে অনুরোধ করার পর সেটা মোড়গ্রাম থেকে খড়গপুর যে রোডটা যাবে সেটা আমার লোকসভার মধ্যে দিয়ে যাচ্ছে, 6 লেনের রাস্তা। তো আজকে একদম নিশ্চিত করে বলছি শালি ব্রিজ, যেটা আপনার অমরকানন থেকে বাঁকুড়া যে রাস্তা যাওয়া ছিল, যেটা সরু ন্যারো ব্রিজ ছিল, সেটাকে 2 লেন ব্রিজ করতে পারছি। এবং আপনার প্রত্যেকটা জায়গাতেই শুধু ডেভেলপমেন্ট করতে পেরেছি। আমার স্বপ্ন হচ্ছে একটাই, স্বপ্ন হচ্ছে আরও অনেক কাজ করতে হবে। বিষ্ণুপুরে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রজেক্টগুলো কাজ করতে পেরেছি, এমপি ল্যাড থেকে 19 কোটি টাকা খরচা করতে পেরেছি, যা আমাদের কাছে অন্তত গর্বের বিষয়। এবং দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে নিজের হাতে তৈরি করা, আমি ছিলাম আর মানস মণ্ডল, এই যে আপনারা আজকে দেখতে পাচ্ছেন আজকে সবাই বিষ্ণুপুরের যে একটা হাট, বিষ্ণুপুরের যে হাটটা, এই হাটটা 2016 সালে আমি এবং মানস মণ্ডল এসডিও ছিলেন, আমরা করেছিলাম। এটা অন্য কারো কোনো নিদর্শন ছিল না। এই যে আমাদের পোড়ামাটির হাট, যা বিখ্যাত হয়ে উঠেছে বিষ্ণুপুরের ক্ষেত্রে, এই পোড়ামাটির হাটটা আমার হাত দিয়ে এবং এসডিও সাহেবের হাত দিয়ে তৈরি হয়েছিল। এটা আমার কাছে খুব আনন্দের বিষয়, খুব গর্বের বিষয়। এই বিষ্ণুপুর লোকসভার জন্য কেন্দ্রীয় প্রজেক্ট আরো কি হলে আরো মানুষের সুযোগ সুবিধা পাবে, কি মনে করছেন, কি ভাবনা চিন্তা? দেখুন, একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছেন, আর আমরা নিশ্চিত করে বলতে পারি যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলে আমার কাছে বড় আবদার হচ্ছে যে 2,500 একর জমি, যেটা 1943 সালে জমি অধিগ্রহণ হয়েছিল, অ্যারোড্রাম আছে, সেখানে একটা ইন্ডাস্ট্রি তৈরি করা এবং 10,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি নিয়ে আসা। আজকে টাটা এসেছে, আজকে বিষ্ণুপুরে টাটা নিয়ে আসতে পেরেছি। আজকে ইন্ডাস্ট্রি তৈরি করা, ইন্ডাস্ট্রি না হলে যুবকরা কোনো কাজ পাবে না। আর কৃষকদের জন্য অ্যাগ্রো ইন্ডাস্ট্রি নিয়ে আসা, যাতে আলু এবং অর্থকরী ফসল যেগুলো হচ্ছে আমার এলাকাতে, সে অর্থকরী ফসল যাতে সুন্দর করে হয়, সেটাই আমার কাছে বড় কথা। যে অর্থকরী ফসল জন্য ইন্ডাস্ট্রি আরও বাড়াতে হবে, অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, এবং অনেক ইন্ডাস্ট্রি করতে হবে। অগ্নিবীর ক্যাম্প হোক, আপনার স্টিল ইন্ডাস্ট্রি হোক, পাওয়ার প্ল্যান্ট হোক, আর অনেক ইন্ডাস্ট্রি বাড়াতে হবে। যারা সাধারণ মানুষ তারা বলছেন যে তৃণমূল বিজেপি রাজনৈতিকগতভাবে দেখছেন না, যে দুই প্রাক্তনের লড়াই, এটা অনেকে মন্তব্য করছেন, কি বলবেন এই বিষয়ে? দেখো, তৃণমূল কংগ্রেস সত্যি কথা বলতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না পেয়ে কলতলায় ঝগড়া করার মতো একজনকে দাঁড় করিয়ে দিয়েছে যে ঝগড়া করে দিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দেখলো যে কেউ জিততে পারবে না, তখন এমন একজন ব্যক্তিকে খুঁজলো যে সৌমিত্র কিছু না পারুক, সৌমিত্র খানের নামে ব্যক্তির কুৎসার ওঠাক। এই কুৎসাকারী রাজনীতি লোকসভায় চলে না, এটা গ্রাম পঞ্চায়েতে ভোটে হতে পারে, কিন্তু একটা লোকসভা হচ্ছে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট। ইন্ডাস্ট্রি সবসময় নিয়ে ভাবতে হবে, ডেভেলপমেন্ট নিয়ে ভাবতে হবে, বিষ্ণুপুরে সাধারণ মানুষের কথা ভাবতে হবে, রেলের কথা ভাবতে হবে, কী কাজ করতে হবে সেই সব কথা ভাবতে হবে। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তিনি চলতে চলতে তার যে লোকসভা, সেই লোকসভার যে কি কি উন্নয়ন তিনি করেছেন সেই উন্নয়ন তিনি তুলে ধরলেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি কি আছে এই বিষ্ণুপুর লোকসভাকে কেন্দ্র করে সমস্ত কিছু খুঁটিনাটি তিনি তুলে ধরলেন। তার কারণ বিগত 10 বছর ধরে তিনি এই বিষ্ণুপুর লোকসভার সাংসদের ভূমিকায় ছিলেন এবং আগামী দিনেও তিনি জয়লাভ
আপ করবেন, এমনটাই কিন্তু তিনি আশাবাদী, এমনটাই কিন্তু রিপাবলিক বাংলায় তিনি সরাসরি জানালেন। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা। 10 বছর ধরে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এলাকায় উন্নয়নে আর কি করতে চান, ভবিষ্যৎ পরিকল্পনা কি, চলতে চলতে রিপাবলিক বাংলাকে সবকিছু বললেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। আমার সাথে আছেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তথা এই বিষ্ণুপুর লোকসভার 10 বছরের সাংসদ সৌমিত্র খাঁ। তিনি 5 বছর তৃণমূল থেকে ছিলেন এবং 5 বছর বিজেপি থেকে ছিলেন। আমি প্রথমেই ওনার কাছ থেকে জানার চেষ্টা করব, দাদা এই যে 10 বছর যে সাংসদের ভূমিকায় আপনি ছিলেন বিষ্ণুপুর লোকসভাতে, তো আপনার কি কি স্বপ্ন পূরণ হয়েছে এখনো পর্যন্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি কি আছে? প্রথম 5 বছরে আমি এমপি ল্যাড থেকে 25 কোটি টাকা খরচা করতে পেরেছিলাম। আর কোনো কেন্দ্রীয় সরকারের প্রথম 5 বছর করা যায়নি, কারণ তৃণমূল কংগ্রেসের নির্দেশ ছিল কোনো রেলমন্ত্রী বা কোনো মন্ত্রীর কাছে দেখা সাক্ষাৎ করা যাবে না। এটা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের কাছে একটা বার্তা আছে যে কোনো এমপিদেরকে দেখা করা যাবে না পর্যন্ত। আর সেই জায়গায় দাঁড়িয়ে 19-এ জেতার পরে যেটা হলো 13টা প্রজেক্ট আমি করতে পারলাম। আমি না, এটা নরেন্দ্র মোদীর আশীর্বাদে, অমিত শাহজির আশীর্বাদে আমার আজ সমস্ত কাজগুলো হয়েছে। প্রথমে বলি যে এসে সমস্ত মন্দিরগুলো দেখছেন যে ক্লিন অ্যান্ড সুন্দরভাবে হয়েছে। সারেশ্বর বাবা মন্দির যেটা 400 বছরের পুরনো ছিল সেটা হচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনারা দেখেছেন মোশাগ্রাম জয়নিং, যেটা বাঁকুড়া পুরুলিয়া মানুষের কাছে বড় আশা ছিল যে ডাইরেক্ট বাঁকুড়া থেকে হাওড়া যাবে আমার ইন্দাস পাত্র শেষ সোনামুখীর মানুষরা, সেটা মোশাগ্রাম জয়নিং হয়ে গেছে। 30 তারিখ কমপ্লিট হয়ে যাবে, তারপরে সেফটি ডিপার্টমেন্ট পারমিশন দিলে ট্রেন চলবে। দ্বিতীয়ত হচ্ছে আপনারা দেখেছেন বিষ্ণুপুর থেকে জয়রামবাটি রেলপথ 222 কোটি টাকা স্যাংশন করিয়ে কাজ করাতে পেরেছি। তৃতীয়ত হচ্ছে বিষ্ণুপুরে রেলওয়ে ওভারব্রিজ করতে পেরেছি, রাজা বীরহাম্বের নামে রেলওয়ে ওভারব্রিজ, যা কখনো রাজা বীরহাম্বির নামে কেউ মনে রাখেনি। এই সমস্ত মন্দিরগুলো মহারাজা বীরহাম্বি করেছিলেন, সেটা কেউ কখনো মনে রাখেনি, না রাজ্য সরকার না অন্য কেউ। সেই নামটা আবার ফিরিয়ে আনতে পেরেছি। তৃতীয়ত হচ্ছে একটা নতুন হাইওয়ে 116A যা আরামবাগের উপর দিয়ে যাচ্ছিল। আমি কেন্দ্রীয় মন্ত্রী এবং অমিত শাহজিকে অনুরোধ করার পর সেটা মোড়গ্রাম থেকে খড়গপুর যে রোডটা যাবে সেটা আমার লোকসভার মধ্যে দিয়ে যাচ্ছে, 6 লেনের রাস্তা। তো আজকে একদম নিশ্চিত করে বলছি শালি ব্রিজ, যেটা আপনার অমরকানন থেকে বাঁকুড়া যে রাস্তা যাওয়া ছিল, যেটা সরু ন্যারো ব্রিজ ছিল, সেটাকে 2 লেন ব্রিজ করতে পারছি। এবং আপনার প্রত্যেকটা জায়গাতেই শুধু ডেভেলপমেন্ট করতে পেরেছি। আমার স্বপ্ন হচ্ছে একটাই, স্বপ্ন হচ্ছে আরও অনেক কাজ করতে হবে। বিষ্ণুপুরে কেন্দ্র সরকারের সমস্ত প্রজেক্টগুলো কাজ করতে পেরেছি, এমপি ল্যাড থেকে 19 কোটি টাকা খরচা করতে পেরেছি, যা আমার কাছে অন্তত গর্বের বিষয়। এবং দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে নিজের হাতে তৈরি করা আমি ছিলাম আর মানুষ মণ্ডল, এই যে আপনারা আজকে দেখতে পাচ্ছেন আজকে সবাই বিষ্ণুপুরের যে একটা হাট, বিষ্ণুপুরের যে হাটটা, এই হাটটা 2016 সালে আমি এবং মানুষ মণ্ডল এসডিও ছিলেন, আমরা করেছিলাম। এটা অন্য কারো কোনো নিদর্শন ছিল না। এই যে আমাদের পোড়ামাটির হাট যা বিখ্যাত হয়ে উঠেছে বিষ্ণুপুরের ক্ষেত্রে, এই পোড়ামাটির হাটটা আমার হাত দিয়ে এবং এসডিও সাহেবের হাত দিয়ে তৈরি হয়েছিল। এটা আমার কাছে খুব আনন্দের বিষয়, খুব গর্বের বিষয়। এই বিষ্ণুপুর লোকসভার জন্য কেন্দ্রীয় প্রজেক্ট আরো কি হলে আরো মানুষের সুযোগ সুবিধা পাবে, কি মনে করছেন, কি ভাবনা চিন্তা? দেখুন, একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছেন, আর আমরা নিশ্চিত করে বলতে পারি যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলে আমার কাছে বড় আবদার হচ্ছে যে 2500 একর জমি, যেটা 1943 সালে জমি অধিগ্রহণ হয়েছিল, অ্যারোড্রাম আছে, সেখানে একটা ইন্ডাস্ট্রি তৈরি করা এবং 10,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি নিয়ে আসা। আজকে টাটা এসেছে, আজকে বিষ্ণুপুরে টাটা নিয়ে আসতে পেরেছি। আজকে ইন্ডাস্ট্রি তৈরি করা, ইন্ডাস্ট্রি না হলে যুবকরা কোনো কাজ পাবে না। আর কৃষকদের জন্য অ্যাগ্রো ইন্ডাস্ট্রি নিয়ে আসা, যাতে আলু এবং অর্থকরী ফসল যেগুলো হচ্ছে আমার এলাকাতে, সে অর্থকরী ফসল যাতে সুন্দর করে হয়, সেটাই আমার কাছে বড় কথা। যে অর্থকরী ফসল জন্য ইন্ডাস্ট্রি আরও বাড়াতে হবে, অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, এবং অনেক ইন্ডাস্ট্রি করতে হবে। অগ্নিবীর ক্যাম্প হোক, আপনার স্টিল ইন্ডাস্ট্রি হোক, পাওয়ার প্ল্যান্ট হোক, আর অনেক ইন্ডাস্ট্রি বাড়াতে হবে। যারা সাধারণ মানুষ তারা বলছেন যে তৃণমূল বিজেপি রাজনৈতিকগতভাবে দেখছেন না, যে দুই প্রাক্তনের লড়াই, এটা অনেকে মন্তব্য করছেন, কি বলবেন এই বিষয়ে? দেখো, তৃণমূল কংগ্রেস সত্যি কথা বলতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না পেয়ে কলতলায় ঝগড়া করার মতো একজনকে দাঁড় করিয়ে দিয়েছে যে ঝগড়া করে দিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দেখলো যে কেউ জিততে পারবে না, তখন এমন একজন ব্যক্তিকে খুঁজলো যে সৌমিত্র কিছু না পারুক, সৌমিত্র খানের নামে ব্যক্তির কুৎসার ওঠাক। এই কুৎসাকারী রাজনীতি লোকসভায় চলে না, এটা গ্রাম পঞ্চায়েতে ভোটে হতে পারে, কিন্তু একটা লোকসভা হচ্ছে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট,
ইন্ডাস্ট্রি সবসময় নিয়ে ভাবতে হবে, ডেভেলপমেন্ট নিয়ে ভাবতে হবে, বিষ্ণুপুরে সাধারণ মানুষের কথা ভাবতে হবে, রেলের কথা ভাবতে হবে, কী কাজ করতে হবে সেই সব কথা ভাবতে হবে। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তিনি চলতে চলতে তার যে লোকসভা, সেই লোকসভার যে কি উন্নয়ন তিনি করেছেন সেই উন্নয়ন তিনি তুলে ধরলেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে এই বিষ্ণুপুর লোকসভাকে কেন্দ্র করে সমস্ত কিছু খুঁটিনাটি তিনি তুলে ধরলেন। তার কারণ বিগত 10 বছর ধরে তিনি এই বিষ্ণুপুর লোকসভার সাংসদের ভূমিকায় ছিলেন এবং আগামী দিনেও তিনি জয়লাভ করবেন এমনটাই কিন্তু তিনি আশাবাদী, এমনটাই কিন্তু রিপাবলিক বাংলায় তিনি সরাসরি জানালেন। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা।